হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। এখন গভীর রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। স্বর্গ মর্ত পাতাল তিন ভুবনের সকলেই ঘুমিয়ে পড়েছে। ঘুম নেই শুধু এই ভোলানাথের দুনয়নে, কেমন করে থাকবে গো ভক্তাধীন ভগবান। তাই তো ভক্ত আমাদের যে সময় যে অবস্থায় করে স্মরণ, সোনার পালঙ্ক ছেড়ে ছুটে যেতে হয় ভক্তের মনোবাসনা করিতে পড়া। পার্বতী পার্বতী, তুমি কি ঘুমিয়ে পড়েছ? পার্বতী কোথায় দেবী? কোথায় দেবী পার্বতী? ঠাকুর, তুমি আমায় স্মরণ করেছ ঠাকুর? এ কি দেবী, তুমি এখনো নিদ্রা যাওনি? কেমন নিদ্রা যাব ঠাকুর? তুমি কি জানো না তোমারই রাতুল চরণে না পূজা করে আমি কোনোদিন কি নিদ্রা গেছি ঠাকুর? ও বুঝতে পেরেছি পার্বতী, বুঝতে পেরেছি তুমি আমায় খুব ভালোবাসো, তাই না পার্বতী? সে কি প্রভু, তুমি কি আজ আমায় নতুন করে এই কথা বলছো? মনে নেই প্রভু, মনে নেই? একবার নয়, দুইবার নয়, 107 বার আমি জন্ম নিয়েছিলাম। মনে পড়ে, মনে পড়ে পার্বতী, মনে পড়ে যখনই তুমি নিয়েছ জন্ম, তুমি আমায় করেছ কঠোর সাধনা। সাধনায় সিদ্ধি লাভ করেছ তুমি। ভোলানা তার কৈলাসে থাকতে না পেরে তোমার ডাকে সাড়া দিয়ে তোমার সম্মুখে হাজির হয়েছে। তোমায় বলেছে বলো বলো ভক্ত বলো, কি জন্য তুমি করেছ স্মরণ? তখন তুমি আমায় বলেছিলে, ওগো প্রভু দেখা যদি দিয়েছ, আমি যা চাইব তুমি আমায় দেবে ঠাকুর, তুমি আমায় বলো। আমি তখন প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলাম। আমি বলেছিলাম, আমি বলো ভক্ত, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। তুমি কি চেয়েছিলে মনে আছে তোমার? মনে আছে ঠাকুর, বারবার আমি তোমায় প্রতিরূপে পেতে চেয়েছিলাম। ঠিকই বলেছ, ঠিকই বলেছ দেবী পার্বতী, ঠিকই বলেছ। বারবার যে বারে তুমি জন্ম নিয়েছ, তুমি আমাকে প্রতিরূপে পেতে চেয়েছ। আমি তোমায় সান্ত্বনা দিয়ে বলেছিলাম, এ জন্মে নয় দেবী, আবার তোমাকে জন্ম নিতে হবে। সঙ্গে সঙ্গে তুমি তোমার দেহখানা বিলীন করে দিয়েছ, আর আমি তোমার দেহখানা নিয়ে আমি ছুটে গেছি বারবার সেই দেবী সাইরের ঘাটে। আমার ডান জানুর উপরে তোমায় মৃতদেহ রেখে আমি দেবী সাইরের ঘাটে আমি তোমায় দাহ করেছিলাম। আর বারবার তোমার সেই দেহখণ্ড থেকে ওই দেবী সাইরের জলে একটা করে নীল পদ্মের জন্ম হয়েছিল। মনে পড়ে দেবী, মনে পড়ে শেষের বার যখন আমি দেখলাম এইবার তোমাকে আমাকে ধরা দিতেই হবে। তাই তো দেবী সাইরের ঘাটে যখন তোমায় মৃতদেহটা আমি দাহ করতে গেলাম, এই ভোলানাথের এক ফোঁটা চোখের জল তোমার ওই মৃতদেহের মাঝে পড়ে গেল। মৃতদেহ আমি দাহ করে ভাসিয়ে দিলাম ওই দেবী সাইরের ঘাটে। তা থেকেও একটা নীল পদ্ম জন্ম হয়েছিল। জানো দেবী পার্বতী, জানো তুমি? তাই তো মর্তের মানবীরা যখন তোমায় পূজা করে 107টা নীল পদ্ম রেখে দেয় তোমার ওই চরণের তলে, আর একটা পদ্ম রেখে দেয় তোমার মস্তকের উপরে।
মস্তকের উপরে যে পুষ্প রেখে দেয় সেই পুষ্পে তো আমি বিরাজ করি, তাই তো তোমার চরণে সেই পুষ্প স্থান দেয় না। দেবী, আমি যখন নিদ্রা যেতে চাই তুমি আমায় পদসেবা করবে, তোমার মনের বাসনা তুমি পূর্ণ করবে দেবী। তাহলে এসো দেবী এসো, এবার আমি নিদ্রা যাব আর তুমি আমায় করবে পদসেবা। তাই হবে ঠাকুর, তুমি শয়নে যাও, আমি তোমায় পদসেবা করি। তাই হবে দেবী, তাই হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে